আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, তাহফুজে খতমে নবুয়ত প্রকাশনীর যে লিফলেটটি দেখছেন, এটি মূলত আহমদী তথা কাদিয়ানী বিরোধী একটি সংগঠন। তাহফুজে খতমে নবুয়তের মতো সংগঠন এবং আহমদীদের মধ্যে মূল পার্থক্য হল আহমদীরা খ্রিস্টান বিরোধী আর এই সমস্ত সংগঠনগুলো আহমদী বিরোধী। এই সংগঠনের সকল সদস্য আহমদীদের পৃথিবী থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এর জন্যে তাহফুজে খতমে নবুয়ত সংগঠনটি খ্রিস্টানদের ইনজিল কিতাব তথা বাইবেলের কিছু কিছু মৌলিক শিক্ষা ইসলাম ধর্মের সঙ্গে মিলিয়ে ইসলামকে প্রায় খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করে ফেলেছেন। যেমন খ্রিস্টানদের বিশ্বাস, প্রভু যিশু তার 11 জন শিষ্যের উপস্থিতিতে সশরীরে পৃথিবী থেকে স্বর্গে উন্নীত হয়েছিলেন এবং যিশু একবার এসেছিলেন, আবার পৃথিবীতে আসবেন। আর এই সমস্ত সংগঠনের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে জীবিত অবস্থায় সশরীরে আকাশে উঠে গেছেন এবং শেষ জামানায় আবার পৃথিবীতে আসবেন। হুবহু খ্রিস্টানদের আকীদা। দি অ্যাসেনশন অফ জিজাস বা প্রভু যিশুর স্বর্গারোহণ হল প্রভু যিশুর পুনরুত্থান করার পর 40তম দিনে স্বর্গে ফিরে যাওয়ার ঘটনা। প্রভু যিশু তার 11 জন শিষ্যের উপস্থিতিতে সশরীরে পৃথিবী থেকে স্বর্গে উন্নীত হয়েছিলেন। ঈসা নবীকে হত্যা করতে গেল, আল্লাহ তাআলা জীবিত সশরীরের সাথে ঈসাকে আকাশে উঠায় নিলেন। এন্ড টাইমটা অ্যাকচুয়ালি সেই পারোজিয়া। তো পারোজিয়া মানে একটি শব্দ যে দ্য সেকেন্ড কামিং অফ জিজাস ক্রাইস্ট, যে তিনি একবার এসেছিলেন, আবার তিনি আসবেন জগতের শেষ দিন। তাহলে মানুষকে এই সময়ে একটা অপেক্ষার কালে থাকতে হয়। শেষকাল, পরকালের আগে এই জগতে যীশু খ্রিস্টের আবার স্বর্গ থেকে আগমনের বিষয়টা। তা স্ক্যাটোলজি বা পরকাল তত্ত্ব বলতে, শেষ যুগ বলতে আমরা খ্রিস্ট ধর্মে এভাবেই মোটামুটি সংক্ষিপ্তভাবে বুঝে থাকি। আমার ভাইয়েরা, কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে আকাশ থেকে দামেস্কের জামে মসজিদের ছাদে নামাবে। এই আকীদা কোরআন হাদিসে না থাকলেও এই সব সংগঠন কোরআন হাদিসের নামে ইসলামী আকীদা বলে মুসলমানদের বিশ্বাস করিয়ে অর্ধেক মুসলমান এবং অর্ধেক খ্রিস্টানে রূপান্তরিত করছেন। দর্শক, ইনারা মূলত কোরআনের চেয়েও খ্রিস্টানদের ইনজিলের প্রতি অনেক 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 বেশি ভালোবাসা রাখেন। কোরআনের চেয়েও খ্রিস্টানদের ইনজিলকে কতটা বেশি ভালোবাসেন তা এই লিফলেটের আহমদী বিরোধী আপত্তিগুলো খণ্ডনের মাধ্যমে প্রমাণ করব ইনশাআল্লাহ। সংগঠনটি কাদিয়ানী সম্প্রদায় কাফের হওয়ার মৌলিক কিছু কারণ বুঝাতে গিয়ে পর্যায়ক্রমে 6টি বিষয়ে আহমদীদের প্রতি কিছু আপত্তি করেছেন। আজকের ভিডিওতে 6টি বিষয় থেকে 4 নম্বর বিষয়ের প্রথম আপত্তিটি খণ্ডন করব এবং বাকি আপত্তিগুলো পর্যায়ক্রমে খণ্ডন করব ইনশাআল্লাহ। আপত্তিটি হচ্ছে, ইউরোপের লোকেদের মদ যত অনিষ্ট করিয়াছেন তাহার কারণ এই যে ঈসা আলাইহিস সালাম মদ্যপান করিয়াছেন। কিস্তিয়ে নূহ, বাংলা, পৃষ্ঠা 87, 7ম সংস্করণ, পৃষ্ঠা 85, 9ম সংস্করণ। দর্শক, আপত্তিটি দেখলেন এবং শুনলেন, তবে দেখা দরকার সত্যি উক্ত বইয়ে আপত্তিটি আছে কি না। দেখুন, কিস্তিয়ে নূহতে লেখা, ইউরোপের লোকেদের মদ যত অনিষ্ট করিয়াছে তাহার কারণ এই যে ঈসা আলাইহিস সালাম মদ্যপান করিয়াছেন। দর্শক, ভালো করে দেখুন, বাক্যটি এখনো শেষ হয়নি, কিন্তু বাক্যের বাকি অংশ লিফলেটে নাই। কেন জানেন? কারণ তাহফুজে খতমে নবুয়ত সংগঠকরা মিথ্যাবাদী, বাক্যচোর। তাহফুজে খতমে নবুয়ত সহ এই ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে বাক্য চুরি করা অনেক বড় বড় আলেম
বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই ছিলেন, আছেন, থাকবেন। আর সাধারণ মুসলমান আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত মিথ্যাবাদী বাক্য চোরদের উপর ঈমান এনে নিজেরাই নিজেদের ঈমান আমল নষ্ট করছেন। এবার সম্পূর্ণ আপত্তি দেখে আপনারাই বিচার করুন, এই বিষয়ে বিশেষ করে কোনো মুসলমানের কোনো প্রকার আপত্তি করা উচিত কিনা। সম্পূর্ণ আপত্তি হল, ইউরোপের লোকেদের মদ যত অনিষ্ট করিয়াছে তাহার কারণ এই যে ঈসা আলাইহিসসালাম মদ্যপান করিয়াছেন, হয়তো কোনো রোগবশত বা প্রাচীন অভ্যাস অনুযায়ী তিনি এরূপ করিয়াছেন। হে মুসলমানগণ, তোমাদের নবী আলাইহিসসালাম তো প্রত্যেক প্রকারের মাদক দ্রব্য হইতে পবিত্র ও নিষ্পাপ ছিলেন, যেমন তিনি ছিলেন বস্তুতই নিষ্পাপ। অতএব তোমরা মুসলমান বলিয়া পরিচয় দিয়া কাহার অনুসরণ করিতেছ? কোরআন ইঞ্জিলের মতো মদকে বৈধ সাব্যস্ত করে না। সুতরাং তোমরা কোন দলিলের সাহায্যে মদকে বৈধ সাব্যস্ত করো? তোমাদের কি মরিতে হইবে না? দর্শক, হাইলাইটস করা বাক্যটি আরেকবার শুনুন। কোরআন ইঞ্জিলের মতো মদকে বৈধ সাব্যস্ত করে না। অর্থাৎ এখানে মির্জা সাহেব স্পষ্ট বুঝিয়েছেন, ইঞ্জিলে মদ বৈধ, কিন্তু কোরআনে মদ বৈধ নয়। ঈসা আলাইহিস সালাম ইঞ্জিলের মান্যকারী হলে মদ্যপান করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মিথ্যাবাদী বাক্যচোর সংগঠনগুলো সম্পূর্ণ উল্টো বুঝেছেন মির্জা সাহেব বলেছেন ঈসা আলাইহিস সালাম মদ খেতেন। তার মানে আমি যদি বলি সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হয়েছে বিপদে পড়ে শুয়োর খেলে পাপ হয় না, তখন এই সমস্ত মিথ্যাবাদী বাক্যচোরগুলো বুঝবেন আমি বলেছি শুয়োর খাওয়া হালাল। আপনাদের এই বোধগম্য সঠিক হলে আমিও একইভাবে বলতেই পারি যে তাহফুজে খতমে নবুয়তের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম মদ্যপান করিয়াছেন, তিনি নিজ শিক্ষার উপর আমল করেননি, ঈসা আলাইহিস সালাম ইয়াহুদি আলেমদের হারামজাদা বলে গালি দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে আপনাদের লিফলেটের আগে পাছে কাটছাট করে প্রমাণও দিয়ে দিলাম। কি ঠিক আছে তো? এবার নিশ্চয়ই বলবেন আগে পাছে কাটছাট করে বলা মিথ্যাচার। আমিও তো বলি যে মির্জা সাহেবের বইয়ের আগে পিছিয়ে কাটছাট করে আপনারা কেন এভাবে মিথ্যাচার করছেন? এ তো নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। আর আপনাদের এই নির্বুদ্ধিতার পরিমাপ করার যোগ্যতা আমার নাই। ও এই বাক্য শুনে আপনারা আবার প্রচার করবেন না আমি নিজেকে অযোগ্য বলেছি। আমি মূলত এই বাক্যে বুঝিয়েছি আপনারা বিশাল বড় মাপের নির্বোধ। যা হোক, যে কথা বলছিলাম তাহফুজে খতমে নবুয়তের একটি আপত্তির কথা। এখানে মির্জা সাহেব বুঝিয়েছেন ইঞ্জিলে মদ খাওয়া বৈধ, এটা ইঞ্জিলের অশুদ্ধতা। এবার মোদ্দা কথা হলো, বর্তমানে তথাকথিত ইঞ্জিল কিতাবের ভুল তুলে ধরলে তাহফুজে খতমে নবুয়তের এতটা জ্বলার কারণ কি? কারণ তারা কোরআনের চেয়ে ইঞ্জিল কিতাবকে বেশি ভালোবাসেন। একথা আমি ভিডিওর শুরুতেও বলেছিলাম। তাই যদি না হবে তাহলে কি করে কোনো মুসলমান কোরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা হয়েছে এমন কোনো বইতে এইভাবে আপত্তি করতে পারে? এরা মুখে মুখেই বলে কোরআন শ্রেষ্ঠ। এই সমস্ত মিথ্যাবাদী বাক্যচোরেরা যদি একটি বারও কিস্তিয়ে নূহ বইখানা সম্পূর্ণ পড়তেন তাহলেই বুঝতে পারতেন যে বইটি দ্বারা প্রমাণ করা হয়েছে যে বর্তমান তথাকথিত ইঞ্জিল কিতাব থেকে কোরআন কি কি কারণে শ্রেষ্ঠ। কিস্তিয়ে নূহ বইয়ে ঈসা আলাইহিস সালাম এবং ইঞ্জিল সম্পর্কে মির্জা সাহেব যা কিছু লিখেছেন তা যে তিনি আল্লাহ প্রদত্ত ইঞ্জিল বা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে লেখেননি, লিখেছেন বর্তমান তথাকথিত বিকৃত ইঞ্জিল এবং তথাকথিত ইঞ্জিলে উল্লেখিত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বইটি পড়লেই এইসব মিথ্যাবাদী বাক্যচোরেরা বুঝতে পারতেন। কিস্তিয়ে নূহ বইয়ে মূলত বোঝানো হয়েছে খ্রিস্টানদের ইঞ্জিল কিতাবে অনেক ভুল থাকলেও কোরআন সম্পূর্ণ নির্ভুল। দর্শক, আমার হিসাবে মির্জা সাহেব যেহেতু খ্রিস্টানদের ধর্মগ্রন্থের ভুল ধরেছেন
সেহেতু আপত্তি যদি তুলতেই হয় সে খ্রিস্টানরাই তুলবেন, তাতে যদি কারো জ্বলতেই হয় সে খ্রিস্টানরাই জ্বলবেন। কিন্তু মজার ব্যাপার হলো আজও পর্যন্ত কোনো খ্রিস্টান কিস্তিয়ে নূ বইটি সম্পর্কে কোনো প্রকার আপত্তি তুলেছেন বলে আমি শুনি নাই। কারণ তারা জানেন তাদের কাছে বর্তমান যে ইঞ্জিল আছে তাতে অসংখ্য ভুল আছে, কিন্তু এসব মিথ্যাবাদী বাক্যচোরেরা তা জানেন না, অথবা জানলেও ইঞ্জিলের ভুল তারা কিছুতেই মানতে চান না। ইঞ্জিলের ভুল ধরাটা তাহফুজে খতমে নবুয়তের জন্য মনোকষ্টের বিরাট একটি কারণ তারা কোরআনের চেয়ে ইঞ্জিলকে অনেক বেশি ভালোবাসেন। শুরুতেই তা বলেছিলাম। শুধু তাই নয়, এখন তাহফুজে খতমে নবুয়ত মার্কাজ সহ এরকম নামে আরো বিভিন্ন সংগঠন খুলে নিজেদের সাথে দেশ সহ পৃথিবীর সমস্ত মুসলমানদের কোরআনের চেয়ে ইঞ্জিলকে বেশি ভালোবাসার শিক্ষাদানে মরিয়া হয়ে উঠেছেন। তাই আমি মনে করি ইঞ্জিলের চেয়ে কোরআন শ্রেষ্ঠ প্রমাণ করলে তাহফুজে খতমে নবুয়ত সহ যাদের এত জলে, তারা নিজেদের মুসলমান বলে দাবি করলেও মূলত তারা মনে প্রাণে খ্রিস্টান ছাড়া আর কিছুই নন। মির্জা সাহেব যে কিস্তিয়ে নূ বইয়ে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহ প্রদত্ত ইঞ্জিলের ব্যাপারে লেখেন নাই, লিখেছেন বর্তমানের তথাকথিত বিকৃত ইঞ্জিলের এবং তথাকথিত বিকৃত ইঞ্জিলে উল্লেখিত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, তা খুব সহজেই এই সমস্ত মিথ্যাবাদী বাক্যচোরেদের চোখ খুলে দিতে কিস্তিয়ে নূ বইয়ের এই উদ্ধৃতিটুকুই যথেষ্ট। উক্ত বইয়ের 21 এবং 22 পৃষ্ঠায় লেখা আছে, আমি হযরত ঈসা আলাইহিস সালামের উচ্চ মর্যাদা অস্বীকার করি না। আমি হযরত ঈসা আলাইহিস সালামের উচ্চ মর্যাদা অস্বীকার করি না। যদিও খোদা তাআলা আমাকে সংবাদ দিয়েছেন যে মুহাম্মাদি মুসাই মসীহ হইতে শ্রেষ্ঠ, তবু আমি হযরত ঈসা আলাইহিস সালামকে অতিশয় সম্মান করি। কেননা আধ্যাত্মিকতার দিক দিয়া আমি ইসলামের খাতামুল খোলাফা, যেরূপ মসীহ ইবনে মরিয়ম ইসরায়েলি সিলসিলার জন্য খাতামুল খোলাফা ছিলেন। ইবনে মরিয়ম মুসা আলাইহিস সালামের সিলসিলায় প্রতিশ্রুত মসীহ ছিলেন এবং মুহাম্মাদি সিলসিলায় আমি প্রতিশ্রুত মসীহ। আমি ঈসা আলাইহিস সালামের নাম প্রাপ্ত হইয়াছি, সুতরাং আমি তাহাকে সম্মান করি। সেই ব্যক্তি অতি পাপিষ্ঠ এবং মিথ্যাবাদী যে বলে আমি মসীহ ইবনে মরিয়মের সম্মান করি না, সুতরাং আমি তাহাকে সম্মান করি। সেই ব্যক্তি অতি পাপিষ্ঠ এবং মিথ্যাবাদী যে বলে আমি মসীহ ইবনে মরিয়মের সম্মান করি না। দর্শক, আশা করি নিশ্চয় বুঝতে পেরেছেন মির্জা সাহেব ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোনো প্রকার ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদান করেননি। আশা করি নিশ্চয় এটাও বুঝতে পেরেছেন যে তথাকথিত বিকৃত ইঞ্জিলের ভুল ধরলে যাদের পড়ে তারা নামে মুসলমান হলেও মূলত মনে প্রাণে খ্রিস্টান। যাই হোক, শেষ করার আগে তাহফুজে খতমে নবুয়ত প্রকাশনী এবং এই ধরনের সকল সংগঠনকে আমার সবিনয় পরামর্শ, যে কোনো বইয়ের আপত্তি করার আগে বইটি সম্পূর্ণ পড়ে ভালোভাবে বুঝে নিন এবং কারোর প্রতি আপত্তি তোলার আগে তার সম্বন্ধে ভালোভাবে জেনে বুঝে নিন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।